পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের এক কনভোকেশনে এক ছাত্রকে তার কৃতিত্বের জন্য তার অনুভূতি বলতে ডেকে নেওয়া হয়। ঘটনাটি অনেক আগের। ছেলেটি তার অনুভূতির কথা জানাতে গিয়ে দু চোখ জলে ভিজিয়ে ফেলে। ছেলেটি বলে, তার মতো এমন ছেলে হয়তো সেই বিশ্ববিদ্যালয়ে আর নেই। ছেলেটি বলে, ইন্ডিয়ার একটি বস্তিতে থাকতাম, আবর্জনা যেখানে ফেলা হতো, যেখানে তার ঠিক পাশেই। বাবা ভাড়া রিকশা চালাতেন, মা ছিলেন গৃহিণী। কিন্তু ছোট থেকে আমার পড়ার ইচ্ছে ছিল অনেক, তাই বাবা মা আমাকে একটি সরকারি স্কুলে ভর্তি করান। কিন্তু আমি আবর্জনার স্তূপ থেকে যেতাম, আমার স্যান্ডেলে আবর্জনা লেগে থাকত, শরীরে লেগে থাকত। তাই স্কুলের কোনো বন্ধু আমাকে তার পাশে বসতে দিত না। তাই আমাকে বাধ্য হয়ে একটা ক্লাসরুমের একটা কোণায় মাটিতে বসতে হতো। কিন্তু এতে আমার কোনো সমস্যা ছিল না, আমি শুধু পড়তে গিয়েছিলাম, আর সেটাই আমি করেছিলাম। প্রায় 1 বছর পর আমি যখন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হই, আমি প্রথম স্থান অর্জন করেছিলাম। আমার বাবা এটা দেখে অনেক খুশি হয়েছিলেন। তারা সিদ্ধান্ত নিলেন আমাকে পড়াবেন। তাই আমার মা, যিনি গৃহিণী ছিলেন, উনিও বাড়ি বাড়ি কাজ করতেন। আমার পড়ালেখার সব রকম ব্যবস্থা করা হলো। বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, আমি তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আগাচ্ছিলাম। কিন্তু আমি যখন চতুর্থ শ্রেণীর ছাত্র, এক অ্যাক্সিডেন্টে আবার বাবা মারা যান। নেমে আসে কালো অধ্যায়। আমার পড়াশোনার উপর পড়ে যায় অনেক চাপ। পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর জন্য আমি আবর্জনায় কাগজ বোতল কোড়াতাম। ওইগুলো বাজারে বেচে দুবেলা খাবারের ব্যবস্থা করতাম। আর আমার মা অন্যের বাড়িতে কাজ করতেন। কোনো রকমে আমি স্কুল জীবন শেষ করি। এসএসসিতে ভালো রেজাল্ট করায় আমার মামা, যিনি শহরে থাকতেন, আমাকে শহরের একটি ভালো কলেজে ভর্তি করান আর টিউশনের ব্যবস্থা করে দেন। এইচএসসিও ভালোভাবে শেষ করলাম। কিন্তু এরপর নেমে এলো আরেক কালো অধ্যায়। আমার মা ক্যান্সারে আক্রান্ত হলেন। শত পরিশ্রমের পর আজ আমি একটি অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আজ আমি সফলতা পেয়েছি, কিন্তু তা দু চোখ ভরে দেখার জন্য আমার মা বাবা নেই। তাই আমি বলতে পারি, আমার মতো এমন ছাত্র হয়তো আর নেই। আজ আমি আর মাকে বলতে পারি না, মা, তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না, তোমার ছেলে আজ তোমাকে নিয়ে বিশ্ব ঘুরে দেখাবে। আজ আমি আর আমার বাবাকে বলতে পারি না যে, বাবা, তোমার পায়ের হাতের ফোসকা ভালো হয়ে যাবে, আর তোমাকে রিকশা চালাতে হবে না। কথা শেষ করে ছেলেটি চোখের জল মুছে সবাইকে তার মা বাবার জন্য দোয়া করতে বলল, আর নেমে এলো।